নিরাপদ আশ্রয়স্থলে এসেছিলেন। সিটি কর্পোরেশনের যে আশ্রয় কেন্দ্রগুলো হয়েছিল সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যে অবস্থান নিয়েছিলেন বানবাসী মানুষ, তারা কিন্তু এখনই পর্যন্ত বাসাবাড়িতে ফিরতে পারছেন না। কারণ অনেকেই বলছেন যে তাদের বাসাবাড়িতে যে পানি ছিল সেটি কিন্তু এখনও পানি রয়ে গেছে, কিন্তু গড়ে ফেরার মতো যে পরিবেশ সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের কুইঘাট এলাকায় অবস্থান করছি। এটি সিলেট সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ডে অবস্থিত এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেটি হচ্ছে গাজী বুরহানুদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আশ্রয় কেন্দ্র আমরা অবস্থান করছি এবং এই আশ্রয় কেন্দ্রতে 25টি পরিবার আশ্রয় নিয়েছিল এবং এর মধ্যে কিন্তু এই মুহূর্তে 24 এখানে রয়েছেন এবং যারা যে 25টি পরিবার এই আশ্রয় কেন্দ্রে রয়েছে তারা কেমন আছেন সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি হয়েছে, অর্থাৎ আজকে সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ বিপদসীমার নিচে 1 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। সেটি কিন্তু অনেকটাই ভালো সংবাদ বলা যায় এবং মধ্যেই কমতে শুরু করেছে। গতকালের সংবাদে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম পানি কমার চিত্র, আমরা আপনাদেরকে দেখি আকাশ ছিল, সেজন্য সেই কারণে কিন্তু আকাশ অনেক বন্যার পানি আরো কমেছে এবং আমরা এই মুহূর্তে যেই আশ্রয় কেন্দ্রটিতে আছি সেখানকার একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা কতদিন ধরে এখানে আছেন এবং সার্বিক আপনারা কিরকম সহযোগিতা পাচ্ছেন বা এখনো পর্যন্ত আপনাদের বাসা বাড়িতে যাওয়ার উপযোগী হয়েছে কিনা একটু বলবেন। না, আমরা এখনো বাসা বাড়িতে যাওয়ার উপযোগী হয়নি। লাগিয়ে যেতে পারে, 2-3 দিন লাগিয়ে যেতে পারে এই অবস্থা। প্রিয় দর্শক, তিনি যেমনটি বলছিলেন যে আরো 2-1 দিন সময় লাগতে পারে তাদের বাসা বাড়িতে ফেরার, আরো 2-1 দিন লাগতে পারে। এবং আমরা একটু যদি আরেকটু উপরে আমরা যাই, অর্থাৎ যেই আশ্রয় কেন্দ্রটিতে আমরা রয়েছে সেই উপরের দিকে যদি আমরা যাই, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি যে কিভাবে আসলে বানবাসী মানুষ, অর্থাৎ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের বাসা বাড়িতে পানি উঠেছিল, তাদের কেমন আছেন এই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষজন, তারা কি কি এখনো পর্যন্ত কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা একটু আপনাদেরকে বানবাসী মানুষের চিত্র আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সুরমা নদীর পানি কমছে। আচ্ছা, পানি তো কমেছে, আপনারা কি এখনো পর্যন্ত আপনাদের বাসা বাড়িতে পানি আছে কিনা একটু যদি বলেন। আমরা বাসা বাড়ি তখনও যাওয়ার কোনো কুদরত নাই, ওখানে উড়ানো আডু পানি, আমরা উড়ানে মাঝে ওখানে আডু পানি আছে, তখন আমরা যাই কিলা আমরা কানি টানি তো আপনারা দিতেন, সরকার থেকে দিত। এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? সহযোগিতা পাইতাছি, চাইরা বুক আমরা খিচুড়ি, কাল চাউল দিয়ে গেছে, ডাইল দিয়ে গেছে, তেল দিয়ে গেছে, চিরা মুড়ি আমরা দিতাছে, আমরা খাইতাছি। আর কতদিন লাগতে পারে আপনাদের বাসা বাড়িতে ফিরতে? আমরা মনে হয় 4-5 দিন যাইব গিয়ে আমরা বাসা বাড়ি যাইতে যাইতে, ও তো আমরা স্কুলে কান্দাতে। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন যে আরো 4-5 দিন সময় লাগতে পারে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত 11ই মে থেকে সিলেটের পাহাড়ি ডোল এবং টানা বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি বিপদসীমার উপরে গিয়ে কিন্তু সিলেটের বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছিল এবং বিভিন্ন উপজেলা প্লাবিত হওয়ার পরে কিন্তু এর পরবর্তীতে সুরমা নদীর পানি উপচে সিলেট নগরেও পানি প্রবেশ করে। এর প্রেক্ষিতে সিলেট নগরের বেশ কয়েকটি এলাকা পানিবন্দী হয়ে পড়ে এবং এতে কিন্তু সিলেট নগরের রাস্তাঘাট, বাসাবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু জায়গা কিন্তু পানিতে চলে যায়। কিন্তু গত 2 দিন থেকেই কিন্তু সিলেটের নগরের পানি কমতে শুরু করেছে এবং পানি কমলেও কিন্তু এখনো পর্যন্ত বাসা বাড়িতে যাওয়ার মতো উপক্রম অনেক জায়গায় নেই। তো এই ছিল সার্বিক বন্যা পরিস্থিতির চিত্র এবং আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেট নগরের যে বাসা বাড়িতে পানি উঠেছে এবং যারা নিরাপদ আশ্রয়স্থলে এসেছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে এসেছেন, সেগুলোতে এখনো পর্যন্ত ফেরার উপযোগী হন। তো এই ছিল বাংলা এখনকার সরাসরি সম্প্রচার।